দেশীয় রঙিন দুনিয়ার এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী 18 নভেম্বর আমেরিকার ফ্যামিলি কোর্টে বিকেল 3:40 2 বছরের চুক্তিতে নির্মাতা ও অভিনেতা হাসান জাহাঙ্গীরকে বিয়ে করেছেন মৌসুমী। আমেরিকার ফ্যামিলি কোর্টে বিয়েটা হয়েছে। মানে কি হিসেবে বিয়েটা করছেন? ওনার তো বিয়ে করেছে, কন্ট্রাক্টে বিয়ে করছে, হাজবেন্ড থাকলে অসুবিধা নেই। 2 বছরের কন্ট্যাক্টে বিয়ে করলেন নায়িকা মৌসুমী দ্বিতীয়বার আবার তিনি পরিচালক হাসান জাহাঙ্গীরকে, যেখানে তিনি ধোঁকা দিলেন ওমর সানিকে। কিন্তু এরপর ওমর সানি তিনি লাইভে এসে কিভাবে তিনি কি কাজ করলেন, তিনি কি সত্যি তালাক দিলেন? চলুন ওমর সানির সেই লাইভ ভিডিওটি আপনাদেরকে দেখিয়ে দিতে হবে। দেশীয় রঙিন দুনিয়ার এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী 3 দশকের অভিনয় জীবনে 2 শতাধিক সিনেমায় অভিনয় করেছেন এই লাস্যময়ী অভিনেত্রী। দর্শকদের উপহার দিয়েছেন অসংখ্য ব্যবসা সফল সিনেমা, পাশাপাশি কখনো মেঘ কখনো বৃষ্টি এবং মেহের নিগার শিরোনামের সিনেমা দুটি পরিচালনাও করেছেন তিনি। বর্তমানে আমেরিকায় অবস্থান করছেন এই চিত্রনায়িকা। 18 নভেম্বর আমেরিকার ফ্যামিলি কোর্টে বিকেল 3:40 2 বছরের চুক্তিতে নির্মাতা ও অভিনেতা হাসান জাহাঙ্গীরকে বিয়ে করেছেন মৌসুমী। এই আসিফ, তোর কি অবস্থা? তুই আমার নিয়ে কথা বলস? হাতটা দেখছস? আজকে আমি ঢাকা সিটিতে আছি, ঠিক আছে? তোর যদি সাহস থাকে তুই আইসা আমার সাথে কথা বল। সবাইকে আসসালামু আলাইকুম। আজকে 8 তারিখ, আমি আজকে রাতের ফ্লাইটে যাচ্ছি ওমরাতে। কিন্তু সকালে দেখলাম আসিফ মাছরাঙ্গা টেলিভিশনে আমার সম্পর্কে কিছু বাজে মন্তব্য করেছে। আমি কিন্তু ওর সম্পর্কে বলেছিলাম যে চেয়ারের গরম, এবং ওর ব্যক্তি, ওর পরিবার পরিজনকে নিয়ে কোনো কথা বলিনি, ওকেও খারাপ বলিনি। ওর ব্যক্তি জীবনে ও কি করে না করে সবই জানি আমি, কিন্তু আমি কিন্তু কোনো কথা বলিনি। কিন্তু ওর কোনো মানে নোংরা জীবনের কোনো কথাই কিন্তু আমি বলিনি, এবং ভালো জীবনের কথাও আমি বলি। ওর পরিবারকে নিয়ে তো নাই, আমি চেয়ারের কথা বলেছি। কিন্তু আসিফ, আপনি আমার সম্পর্কে মাছরাঙ্গা টেলিভিশনে বললেন যে নারী শাসিত। আসিফ, তুই গিয়া মৌসুমীরে গিয়া জিজ্ঞেস কর আমার অবস্থান কোথায়। আমার ব্যক্তি জীবন নিয়ে তোর কথা বলার কোনো দরকার আছে? আমার ব্যক্তি লাইফ নিয়ে তুই আমাকে নিয়ে তুই সমালোচনা কর, তা আমার কথার এতটুকু কথা চেয়ার নিয়ে তুই সমালোচনা কর। তুই চাপ নিয়ে কথা বলস, তুই আমার ব্যক্তি জীবন নিয়ে কথা বলস, হ্যাঁ, সংসার নিয়ে কথা বলস। ওই তোর কি অবস্থা? এই আসিফ, তোর কি অবস্থা? তুই আমার নিয়ে কথা বলস? হাতটা দেখছস? আজকে আমি ঢাকা সিটিতে আছি, ঠিক আছে? তোর যদি সাহস থাকে তুই আইসা আমার সাথে কথা বল। আমি তোরে তুমি করে কথা বলছি, আপনি করে কথা বলছি, ভদ্রভাবে কথা বলছি। পুরো বাঙালি জাতিকে আমি চ্যালেঞ্জ করলাম। তোর ব্যক্তি জীবন নিয়ে কোনো কথা বলছি? আমি ফুটবল নিয়ে কথা বলছি, আমি শুধু চেয়ার নিয়ে কথা বলছি। দ্যাটস ইট। তোর মতো একটা ফাজিল, তুই আর্জেন্টিনা ব্রাজিল নিয়ে প্রেগনেন্ট হয়ে গেছে, আরো অনেক বাজে বাজে কথা বলস। তোর কোনো ব্যক্তিত্ব আছে? তুই আমার সম্পর্কে কথা বলস? তুই মৌসুমীর সামনে আমার সামনে দাঁড়ায় কথা বলতে পারবি? ওই তোরে আমি কি দেখছি জানোস না তুই? বেয়াদব। এখনো ভালো হ, আল্লাহ সম্মান দিছে, বয়স হয়েছে, ভাবি অনেক ভালো একজন মানুষ, বাচ্চারা অনেক ভালো, বিয়ে শাদী দিছিস, নাতি নাতকুরের দাদা হইছিস। ভালো হ, ভদ্র হ, ব্যক্তি জীবন নিয়ে কথা বলবি না আসিফ, একদমই না। এগুলি ভালো না। আমি কি না আসি তোর ম্যাডামরে যে জিজ্ঞেস কর। হাই সানি, থ্যাংক ইউ সো মাচ। তুমি আমাকে সারাদিন অনেক সারপ্রাইজ করেছো, বাট আমি তখন এত ব্যস্ত ছিলাম, আমাদের এখানে তো অনেক রাত তখন। তো আম্মুকে নিয়ে আমি কিন্তু জানো ইমার্জেন্সিতে ছিলাম, আমি বের হতে পারিনি।
আর তোমাকে আমি থ্যাঙ্কস জানাতে পারিনি, আমি অ্যাটেন্ড করতেও পারিনি, আই এম সরি। সবাই যারা আমাকে উইশ করেছেন সানির পেজে, প্রোফাইলে, যেখানেই হোক আমার প্রোফাইলে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। যে আমি অনেক কৃতজ্ঞ আপনাদের কাছে। আমি আপনাদের এত ভালোবাসা পাওয়ার যোগ্য কিনা আমি জানি না, বাট আমি সত্যি এনজয় করেছি, মনটা আমার ভালো হয়ে গেছে। আমি সকাল ভোরবেলায় এসে জাস্ট 2 ঘন্টা ঘুমিয়ে এখন আবার দৌড়াতে হবে, আমার আম্মুর কাছে যাবো একটু। তো ফাঁকে ভাবলাম যে আপনাদেরকে একটু থ্যাঙ্কস জানাই। অ্যাটলিস্ট আমার দিনটা শুরু হলো খুব সুন্দরভাবে, অনেক ভালোবাসা, ফুল, তো সব কিছু। আমি ফুল তো আমার এমনি খুব পছন্দ, বাট আরও ভালো লাগে যখন প্রিয় মানুষগুলো যখন সারপ্রাইজ করে, তখন সেটা অনেক অনুপ্রাণিত হই। আপনাদের এই কমেন্টসগুলোতে মনে হয় যে আমার জীবনের অনুপ্রেরণা অনেক বেড়ে যায়। এই অধ্যায়টা আসলে সত্যি বলে বোঝানো যাবে না, আমি বলে বোঝাতে পারবো না যে আমি কতটা খুশি হই, কতটা আনন্দিত হই যখন সত্যি মানুষ আমাকে মন থেকে কেউ একটা ফুল দিয়ে ভালোবাসা জানায়। থ্যাংক ইউ সো মাচ। আর কি বলবো, আমাদের চাপওয়ালা শ্বশুর বাড়ি এবং ঔরঙ্গাবাদ, সাটুরিয়া দুটো আউটলেট থেকে আপনারা অনেক ভালোবাসা জানিয়েছেন, যারা আমাদের আতিথ্যতা গ্রহণ করেছেন সবসময়ের জন্য, আমি তাদের কাছেও কৃতজ্ঞ। তাদেরকেও আমি ভালোবাসার এই অংশীদারিত্ব আমি মনে করি, যে কারণ আপনারা মন থেকে আমাকে ভালোবাসেন বলেই আমার দিনটা এত সুন্দর হয়, আর আমি এত আনন্দটা উপভোগ করতে পারছি এত দূর থেকেও। আমার কাছে মনে হচ্ছে না আমি বাংলাদেশে নেই। তো সব কিছু মিলিয়ে আসলে আপনারা আমার দিনটাকে অনেক সুন্দর করেছেন, সেজন্য আমি সবার কাছে কৃতজ্ঞ। অনেক অনেক ভালোবাসা আপনাদের জন্য, সবসময়ের জন্য আমাদের পাশে থাকবেন, অবশ্যই সানির পাশে থাকবেন, কারণ ও এখন একটু দূরে আছে যেহেতু আমাদের ফ্যামিলি থেকে, তো আপনাদের কাছেই আছে। তো আপনারা একটু ওকে ভালোবাসা দিবেন বেশি বেশি, তাহলে আমরা। ঢাকাই সিনেমার সফলতম নায়িকা মৌসুমী, 3 দশকের বর্ণিল ক্যারিয়ার তার। অভিনয় করেছেন সমসাময়িক প্রায় সব নায়কের সাথে, তবে এখন সিনেমায় সেভাবে পাওয়া যায় না এই অভিনেত্রীকে। পরিবার ও ব্যক্তিজীবন নিয়েই ব্যস্ত থাকেন মৌসুমী। এই সময়টাতে তার মনে জায়গা করে নিয়েছে মৃত্যু চিন্তাও। সম্প্রতি এক অনুষ্ঠানে মৌসুমী তার জীবনের শেষ কিছু ইচ্ছার কথা জানান। সেখানে তিনি বলেন, আমি মারা যাওয়ার পর আমার লাশ যেন কাউকে দেখতে দেওয়া না হয়, অবশ্যই খুব গোপনে যেন কবর দেওয়া হয়। মৌসুমীর এমন চিন্তা নিয়ে এবার মুখ খুলেছেন জনপ্রিয় ইসলামী বক্তা আস-সুন্নাহ ট্রাস্টের প্রতিষ্ঠাতা শাইখ আহমদুল্লাহ। বুধবার তার ভেরিফাইড ফেসবুকে একটি দীর্ঘ স্ট্যাটাসে বিষয়টি তুলে ধরেন তিনি। ফেসবুক স্ট্যাটাসে শাইখ আহমদুল্লাহ বলেন, অভিনয় জীবনের 30 বছর পার করার পর বাংলাদেশের সুপরিচিত একজন অভিনেত্রী দর্শকদের কাছে অনুরোধ করেছেন, যাদের কাছে তার ছবি সংরক্ষিত আছে, মৃত্যুর পর সবাই যেন তা ডিলিট করে দেয়। তাছাড়া মৃত্যুর পর তার লাশ যেন কেউ না দেখে, দ্রুত গোপনে যেন তাকে দাফন করা হয়, এমন অনুরোধও ব্যক্ত করেছেন তিনি। গত কয়েক বছর ধরে এদেশের সর্বসাধারণের মধ্যে দিন পালনের যে আকাঙ্ক্ষা পরিলক্ষিত হচ্ছে, এই ঘটনা তারই পরম্পরা। আলোচিত এই নায়িকা স্টুডিওতে বসে ক্যামেরার সামনে যখন কথাগুলো বলেন, তখন ক্যামেরার পেছনে কোনো ক্যামেরাম্যান ছিল না। নায়িকাকে নির্জনে বিশেষ কিছু কথা বলার জন্য উপস্থাপক বেরিয়ে গিয়েছিলেন স্টুডিও থেকে, উল্লেখ করা হয় ওই স্ট্যাটাসে। শায়েখ আরও লিখেছেন, এমন একান্ত মুহূর্তে গভীরভাবে লালন করা আত্মগত বিশ্বাসী মানুষ নিবিড়ভাবে ব্যক্ত করে, যেন নিজের সঙ্গে নিজের গোপন বিশ্বাসের কথা বলা। নায়িকার এই উপলব্ধিকে আমরা স্বাগত জানাই। নারী স্বাধীনতার মুখরোচক স্লোগানে আত্মহারা হয়ে অনেক বোন নারীত্বের খোলস ছেড়ে বাইরে বেরিয়ে আসেন, যাকে তারা মুক্তির উজ্জ্বল দীপশিখা ভেবে উন্মত্ত হন। দিন শেষে বুঝতে পারেন আসলে তা অগ্নিগহ্বর ছাড়া কিছু নয়, কিন্তু সেই উপলব্ধি আস্তে আস্তে জীবনের অনেক কিছুই তারা হারিয়ে ফেলেন। আলোচিত নায়িকা তার উৎকৃষ্ট উদাহরণ। স্ট্যাটাসে আরও উল্লেখ করা হয়, প্রিয় বোন, এমন কেরিয়ার গড়বেন না যেখান থেকে দিনে ফিরে আসাটা দুর্গমগিরি কান্তার মরু পাড়ি দেওয়ার মতো কঠিন হয়ে যায়। লাইফস্টাইল ও ক্যারিয়ার বাছাইয়ে সতর্ক না হলে হয়তো এমন দিন আসবে যখন আপনার বোধোদয় হবে, কিন্তু পৃথিবীর বুক থেকে আপন পাপের চিহ্ন মুছে ফেলতে পারবেন না। সেদিন আপনার আফসোসই বাড়বে শুধু।
তো আশা করছি এই ভিডিওটির মাধ্যমে আপনারা বুঝতে পেরে গেছেন যে নায়িকা মৌসুমী তিনি কত বড় ভুল করছেন নিজের জন্য। কারণ মৌসুমী যে কাজটি করেছেন সেই কাজটি সত্যিকার তার জন্য একটা ভুল, কারণ এটা শোভা দেয় না। তার স্বামী থাকা সত্ত্বে তার ছেলের বিবাহ হয়ে গেছে ফারদিনে, তারপরেও তিনি যে কিছুদিন আগে জাহিদ খানের সাথে যে কাণ্ডটি করছিলেন, এখন সেই একই কাণ্ড তিনি করে বসেছেন তিনি পরিচালক হাসান জাহাঙ্গীরের সাথে। কিন্তু কেন বন্ধুরা, এখানে কি শেষ? ওমর সানির সাথে কি তিনি এতই পরীক্ষা নেবেন? আপনাদের কি মতামত অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে দেবেন। এবং মৌসুমী কেমন ধরনের নায়ক আপনাদের কেমন মনে হতো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওতে লাইক করবেন, ভিডিওটি ভালো লাগলে ধন্যবাদ। নিজেদের অবশ্যই খেয়াল রাখবেন, নিজেদের খেয়াল রাখাটা বহুত জরুরি। ধন্যবাদ, নিজেদের ভালো থাকেন।